এমন এক শহর যেখানকার মানুষরা ছিল ঈশ্বরের মতো ক্ষমতাবান, আর সেই শহর হয়তো আজও সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে। খ্রিস্টপূর্ব 360 সালে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম অ্যাটলান্টিসের কথা বলেন। তিনি লেখেন, এটা ছিল হেরাকলিসের স্তম্ভের ওপারে এক বিশাল দ্বীপ, যেখানে ছিল অঢেল সোনা, রূপা, প্রযুক্তি এবং এক ভয়ঙ্কর শক্তিধর সেনাবাহিনী। কিন্তু প্লেটোর দাবি, ঈশ্বরেরা রেগে গিয়ে একদিন এই শহরকে সমুদ্রের গহীনে ডুবিয়ে দেয়। কিন্তু কেন? অনেকে বলে অ্যাটলান্টিসের মানুষ ছিল অত্যন্ত অহংকারী। তাদের প্রযুক্তি এতই উন্নত ছিল, তারা ঈশ্বরকেও চ্যালেঞ্জ জানাতে শুরু করে। আর সেই পাপের ফলেই আসে ভয়ঙ্কর ধ্বংস। ভূমিকম্প, সুনামি আর বজ্রপাতের মাঝে এক রাতেই তলিয়ে যায় সম্পূর্ণ শহর। বিগত শতাব্দীগুলিতে বহু বিজ্ঞানী, অনুসন্ধানকারী আর ষড়যন্ত্র তত্ত্বকারীরা বিশ্বাস করে আসছেন অ্যাটলান্টিস আসলেই ছিল। কেউ বলে এটি ছিল গ্রিসের আশেপাশে, কেউ বলে আজকের আন্দালুসিয়া বা বাহামা দ্বীপপুঞ্জের নিচে। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি অ্যাটলান্টিস কোথায় ছিল, কিন্তু বরাবর সমুদ্রতলে পাওয়া যায় অদ্ভুত সব ধ্বংসাবশেষ, প্রাচীন পাথরের কাঠামো, হারিয়ে যাওয়া প্রযুক্তির ইঙ্গিত। কারো কারো মতে অ্যাটলান্টিস ছিল এক প্রাচীন এলিয়েন সভ্যতা। হয়তো আজও সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে সেই শহর। হয়তো একদিন সে আবার উঠে আসবে, আর তখন হয়তো পৃথিবী নতুন করে জানবে এক হারানো সভ্যতার ভয়ঙ্কর ইতিহাস। অ্যাটলান্টিস শুধুই কি একটি গল্প, নাকি সত্যিই ছিল এক প্রযুক্তিপূর্ণ শহর যা সময়ের সামনে মাথা নত করেনি, বরং হারিয়ে গেছে নিজের অহংকারে?